হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন আবার একটা সকাল, নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে সানডে, যদিও ভিডিওটা আজকের করা নয়, কিছুদিন আগের ভিডিওটা করা। কদিন একটু ঝামেলার মধ্যে থাকার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি। প্রায় 3-4 দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, তাই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তো তোমরা ভেবে নিও না যে আমি তোমাদেরকে ভুলে গেছি, একদমই চাইনি। মনে আছে, তোমাদের ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো, তার জন্য বেশি দিন তোমাদের ছেড়ে থাকতে পারি না। এক আধ দিন একটু সময়ের অভাবে হয়তো ভিডিও দিতে লেট হয়ে যায়, কিন্তু পরে আবার ঠিক চলে আসি। আজকে যেহেতু সানডে, সকালে উঠে একটু নিজে ফ্রেশ হয়েছি, টুকটাক কাজবাজ করে নিয়েছি, তারপরে চলে এসেছিলাম একটু স্যান্ডউইচ বানানোর জন্য। আজকে একটু স্যান্ডউইচ খেতে ইচ্ছে করছিল, আর আজকে আমি বানাচ্ছিলাম পটাটো স্যান্ডউইচ। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করার পরে আলুটাকে খুব ভালো করে টস করে নিয়ে কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে পরে একদিন আমি তোমাদেরকে এই রেসিপিটা দিয়ে দেবো। আর হ্যাঁ, চিজও দিয়েছি। স্যান্ডউইচ তো চিজ ছাড়া খুব একটা ভালো লাগে না, আর আমার চিজ খুবই ভালো লাগে, তাই আমার সবসময়ের জন্য ফ্রিজে চিজটা স্টোর থাকে। যখনই স্যান্ডউইচ বানাই না কেন আমি চিজটা অবশ্যই দিই, তাতে খেতে অনেকটা বেশি ভালো লাগে। আর বিশ্বাস করো, এই হোমমেড স্যান্ডউইচের প্রশংসা প্রচুর আমি পেয়েছি আমার বরের থেকে। যারা আমার এখানে এসেছে, খেয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। স্যান্ডউইচ রেডি হয়ে গেছে, চাও হয়ে গেছে। তো স্যান্ডউইচটা খেতে খেতেই তোমাদের সাথে গল্প করব আর রিভিউটা দেব। তো সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি তো এখানে বসেছিলাম, ঠান্ডা লাগছে না, লিফট করে করিয়ে দিও তাহলে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, তো সকালবেলা উঠে আমি খাবার বানালাম। আজকে বানিয়েছি পটাটো স্যান্ডউইচ, আর তার সাথে একটু চা করেও নিয়ে এসেছি। কেমন হয়েছে গো স্যান্ডউইচটা? ভালো আছে? তো এখন খাওয়া দাওয়া করবো। তার মাঝে আবার একটু কালকে কলমি শাক কিনেছিলাম, সেই শাকটা অলরেডি সেদ্ধও করে নিয়েছি যখন স্যান্ডউইচের পুর রেডি করছিলাম। তো তারপরে রান্না বান্না হবে। আজকে এমনিতে সানডে, আর উঠেছি অনেকক্ষণ থেকে, টুকটাক করে কাজ করতে করতেই না অনেকটা দেরি হয়ে গেল। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর আজকে সারাদিন যা কিছু করবো তোমাদের সাথে চেষ্টা করবো সবকিছু শেয়ার করার। সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি একটা স্যান্ডউইচ খেয়ে দেখি কেমন হচ্ছে। দারুণ হয়েছে। ধনে পাতাটা নেই, ধনে পাতা থাকলে আরো ভালো লাগতো বলো। এই যে দেখো, কাঁচা লঙ্কা তুলেছি। কাঁচা লঙ্কা নয়, পাকা লঙ্কা। লঙ্কাগুলো পেকে গেছে, সেগুলো তুলে নিলাম। মানে দুজনের খেতে বলো তো কত লঙ্কা তুলবো, একটা দুটো দরকার হয় গাছ থেকে তুলে নিই। তারপরে এই যে দেখো কত পেকে গেছে, রোদের তাপে সব পেকে যাচ্ছে। আর এই যে 4টে টমেটো আমি তুলে নিলাম। গাছটা অনেক নুইয়ে যাচ্ছে, যে টমেটোগুলো ভারী হয়ে গেছে, তো এই জন্য আমি তুলে নিয়েছি। আর এই টমেটোগুলোর সাইডে একটা টমেটো দেখলাম পচে গেছে, ওই জন্য ভাবলাম এগুলো যদি ওর গায়ের গন্ধে পচে যায়, সেই জন্য তুলে নিলাম। আর এই যে দেখো অনেকগুলো লঙ্কা পেকেছে। এরপরে আমাকে আর শুকনো লঙ্কা কিনতে হবে না, বুঝলে। এইখানে এই লঙ্কাগুলোই শুকিয়ে আমি হয়ে যাবে। আগের লঙ্কাগুলো, আগে যে পাকা লঙ্কাগুলো তুলেছিলাম ওগুলো শুকিয়ে এসেছি। এই যে দেখো, এই লঙ্কাগুলো এখানে শুকোচ্ছে। হ্যাঁ, এখান থেকে কটা রান্না করেছিলাম, আর তারপর বাকি যেগুলো ছিল সেগুলো এই যে শুকিয়ে নিচ্ছি। রান্না বান্না কিছুটা হয়েছে, শাক ভাজা, ভাত হয়েছে, চাটনি হয়ে গেছে। আর এই যে এদিকে চিকেন বসিয়েছি, কষা হচ্ছে চিকেন। আর
আর এদিকে চিকেনে জল দেব, সেটা জলটা গরম হচ্ছে। আলু ভাজা আছে, আর এখানে গাদা বাসন জমে গেছে। আর এখন এই চিকেনটা বসিয়ে আমি এখন এই বসে বসে বিশাল বড় একটা কাজ করছি, যেটা হচ্ছে মোচা ছাড়ানো। বিভৎস বড় একটা কাজ। এই দায়িত্বটা মানে আমি মানে মোচা খেতে আমার বিশাল ভালো লাগে, কিন্তু এই ছাড়াতে আমার জীবনটা বেরিয়ে যায়, এত সময় লাগে মানে কি বলবো। তো যাই হোক, এদিকে রান্না বান্না হচ্ছে, মাংসটা বসিয়েছি। এই যে গাদা এখন জামা কাপড় আছে, এগুলোও কাচতে হবে, কখন কাচবো কে জানে। গাছে এখনো জল দেওয়া হয়নি। তারপর কয়েকটা গাছ মানে আজকে টবটাকে রিপোর্ট করব, যেগুলো একটু বড় হয়ে গেছে সেগুলোকে একটু রিপোর্ট করতে হবে। দেখা যাক কখন কি করি। আজকে প্রচণ্ড গরম দিয়েছে, মানে আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আমার পুরো ফেস পুরো চেঞ্জ। তো চলো রান্না বান্নাটা করে নিই। এখন পর্যন্ত ঘর মোছা হয়নি, জামা কাপড় কাচা হয়নি, অনেক কাজ। আর ওদিকে তোমাদের দাদাভাই পড়ে পড়ে এখনো ঘুমাচ্ছে। বলেছিলাম যে মোচাগুলো একটু ওই শক্ত শক্ত যে কাঠির মতো আছে ওগুলো একটু ছাড়িয়ে দেবে। তো কোথায় খেয়ে দিয়ে দিব্যি তার কি করছিল ল্যাপটপ নিয়ে, তারপরে শুয়ে পড়েছে। তো কি আর করা যাবে, আমার কাজ আমাকেই করতে হবে। তো চলো রান্না বান্না করি, তারপরে আবার কথা হচ্ছে। এই যে লাস্টে মোচার তরকারিটা বসিয়েছি, এই হয়েই এসছে। এদিকে এই যে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, কাচা হচ্ছে। এই দেখো, যেই কাচতে বসিয়েছি ওদিকে আবার মেঘলাও হয়ে গেছে। আর এইনারই হচ্ছে একটাই কাজ, ঘুমানো। সেই সকালে ব্রেকফাস্ট করে ঘুমাচ্ছিল, ঠিক আছে, এখন উঠে আবার কোলবালিশটা নিয়ে আবার ঘুমানোর প্ল্যানিং করছে। কর্মজীবনে কিছুই নেই, শুয়ে থাকা, বাড়িতে থাকলে আর কি করবে। তো তরকারিটা হয়ে গেলে আমি ভাবছি জামা কাপড়গুলো মেলে দেব, তারপরে ঘরটা মুছতে হবে, তারপরে দেখি গাছের যে রিপোর্ট করব বলছিলাম করে নেব। ওর ওপরে আশা করে থেকে লাভ নেই। ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এক গাদা ওয়াশিং মেশিনে কাচা হয়েছে, এখন এগুলোকে সব ধোয়াধুয়ি করে নেবো। আর ওয়াশিং মেশিনে শোকাবো না, রোদ তো মোটামুটি দিয়েছে, বেশ ভালোই মেঘলা হয়ে গেছিলো, তারপরে দেখলাম রোদটা আবার দিয়েছে। তো রোদে দিয়ে দিলে আশা করি সারাদিনের মধ্যে শুকিয়েই যাবে। প্রচুর জামা কাপড় জমে গেছিল, তো এইগুলো আগে ধোয়াধুয়ি করে মিলে নিই, তারপরে দেখি গাছগুলো ওই যে বললাম রিপোর্ট করব। যদি পসিবল হয় তখন তোমাদের সাথে সেগুলো শেয়ারও করার চেষ্টা করব। আমার বরের খাওয়া হয়ে গেল, শেষ হয়ে এলো, ততক্ষণে আমি এলাম ভিডিও করতে। আজকে হয়েছিল শাক ভাজা, মোচার তরকারি, স্যালাড, পাঁপড়, চাটনি আর চিকেন। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? তো চলো খাওয়া দাওয়া করছি, আমিও খেয়ে নেব, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। দেখো সব টবগুলো এখানটায় চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই কালঞ্চ গাছটাকে পাল্টানো হয়েছে, বড় টবে বসানো হয়েছে। যে কালঞ্চ, তারপরে অ্যাডেনিয়াম, এগুলো সব টবগুলো চেঞ্জ করা হয়েছে। অ্যাডেনিয়ামটা অনেক বেশি বড় টবে ছিল, তাই ওকে ছোট টবে বসিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে তোমার এদিকের অ্যাডেনিয়ামটা দেখো, এদিকের অ্যাডেনিয়ামে সুন্দর পাতাও কুচিয়েছে, মনে হয় কুঁড়ি আসছে, ফুলের কুঁড়ি। আর এই লঙ্কা গাছটা তো যেরকম বসানো ছিল বসানোই আছে। আর আজকে হচ্ছে তোমার কি বলতো, টমেটো গাছটাকে কেটে ফেলে দিয়েছি, কারণ টমেটো গাছটা প্রচুর পোকা হয়ে যাচ্ছিল, টমেটো থাকতে থাকতে পচে যাচ্ছিল। ওই জন্য এই টমেটো গাছের টবটাতেই ম্যান্ডিভিলাটা ছোট টবে ছিল, সেটাকে ট্রান্সফার করিয়ে বড় টবে বসানো হয়েছে। আর যত সেই ছোট ছোট নয়নতারা ছিল, সব নয়নতারাগুলোকে ছোট টব থেকে তুলে এই টবগুলোতে বসিয়ে দিয়েছি। আর এদিকের এই জবা গাছটাও একটা বড় টবে বসালাম, এটাও ছোট টবে ছিল। এই দেখো লঙ্কা গাছ লাগাতে গিয়ে লঙ্কা এখানে একটা ভেঙে অলরেডি পড়ে গেছে। আর আমার একটা লঙ্কা গাছের ডাল যেন ভেঙে গেছে, কি বলবো। এই যে হচ্ছে তোমাদের দাদাভাই এই লঙ্কা গাছটা টব চেঞ্জ করে দিয়েছে, এটা ছোট টবে ছিল, বড় টবে বসিয়েছে। এই দেখো লঙ্কা গাছটা বসাতে গিয়ে তোমাদের দাদাভাই এই যে এত বড় ডালটা পুরো ভেঙে ফেলেছে। কত ফুল এসেছিল, ছোট ছোট লঙ্কাও ধরেছিল। আমার এত দুঃখ লাগছে না, কি বলবো। ও প্রচণ্ড তড়বড় করে কাজ করে, কোনো কিছু কাজের কোনো সাবধানতা নেই। আর এইখান থেকে
এখান থেকে ভেঙে গেছে ডালটা। আমি কত সুন্দরভাবে ডালগুলো বেঁধে করে রেখেছিলাম, আর কি আর করা যাবে। এগুলোর কোনো টপ চেঞ্জ করা হয়নি, শুধু এই টপটা চেঞ্জ করেছি। এটা একটা আলাদা টবে ছিল, তার জন্য এটা এই টবে বসিয়ে দিয়েছি। এই গাছটা কেন জানি না এইভাবে হেলে পড়ছে কেন কে জানে। তো মোটামুটি এই হচ্ছে আমার বাগানের অবস্থা। টমেটো গাছটা কেটে দিতে হলো, খারাপও লাগছে, কিন্তু টমেটো গাছটাতে টমেটো হচ্ছিল না। আর টমেটো গাছটা থাকার জন্য বাকি ফুল গাছগুলো ওই পোকা লেগে যাচ্ছিলো। এই যে নয়নতারা গাছটা, এটাতে প্রবলেম হয়ে যাচ্ছিলো। দেখো এর ফুলগুলো কেমন হয়ে গেছে, টমেটো গাছটার কাছেই ছিল এটা। আর এই যে টমেটোটা গাছটা থেকে এতগুলো টমেটো তুলেছি। তার আগে 2 দিন টমেটো তুলে নিয়েছিলাম, বড় বড় টমেটোগুলো। লাস্টে এই ছোট কটা টমেটো ছিল সেগুলো তুলে নিলাম। এর খুব একটা ছোট নয়, অনেকটাই বড় হয়েছে, তুলে নিয়েছি। আর কিছু মানে এটার থেকে ছোট ছোট কিছু টমেটো ছিল, গাছেই ছিল, ফেলে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে শেষমেশ আমি এখন একটু ফ্রেশ হয়ে বসেছি। আর আমার বর তো শুয়েই গেছে, কারণ আমার বরের জীবনে একটাই কাম, শুয়ে থাকা। তো গাছ টাছগুলো লাগিয়েছিলাম, এত মশা, বাপরে! আমাকে তো পুরো মশা, পুরো পাগুলো পুরো আমার জ্বালিয়ে দিয়েছে। মানে আমি এসে সিরিয়াসলি, আমি এক্ষুনি যখন বসেছিলাম এসে আমি কন্টিনিউয়াসলি চিরুনি দিয়ে পাটা মানে চুলকেই যাচ্ছি এত। আর যেখানে সেখানে ফুলে গেছে পুরো পায়ে, মানে গোল গোল চাকা চাকার মতো হয়ে গেছে। এত মশা, এত মশা। তাও ভাবো এত পরিষ্কার করে রাখা হয়, প্রত্যেক দিন আমি ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে রাখি, তবু এত মশা, মানে ধারণার বাইরে। মানে ওই যে একটু সময় ঝাঁট দিই, জল দিই, তাতেই পায়ে সব মশা জড়ে যায়। তো যাই হোক, মানে সারাদিনের মধ্যে সেভাবে ব্লগ করতেই পারিনি। আর তখন এত তাড়াহুড়োর মধ্যে গাছগুলো লাগানো হচ্ছিল, তখন আমি আর কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই এমনিতেই তাড়াহুড়ো করছিল। তবে দেরি হয়ে যাচ্ছে, খাবে, এমনিতে তো ঘুমাচ্ছিল, ডেকে ডেকে উঠছিল না, দেরি করে উঠেছে। তারপরে কি গাছগুলো লাগানো হচ্ছিল। তো মোটামুটি গাছগুলো লাগিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। কিন্তু ওই লঙ্কা গাছের একটা ডাল আমার ভেঙে গেছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। লঙ্কা আমার ছোট ছোট ধরেছিল, ফুল এসেছিলো। এই মানুষটা ভেঙে দিয়েছে, এই মানুষটার কোনো কিছুতে কোনো ধৈর্য নেই, সবেতেই তাড়াহুড়ো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বসেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। তারপরে দেখা যাক পরে আবার কি হয় না হয়, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থেকেও তোমরাও সবাই রেস্ট নাও। আমি জানি অনেকে এখন ঘুমিয়ে নিয়েছে, ভাত ঘুম হয়ে গেল, আমার আমার এখনও কিছুই হয়নি। তো যাই হোক, চলো একটু রেস্ট নিই, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়ার পর দেখেছিলে আমার বর শুয়েছিল, সকালেও তোমরা দেখেছিলে আমার বর শুয়েছিল, এখন সন্ধেবেলাও দেখছো আমার বর শুয়ে আছে। এরপর যখন রাত্রেবেলার গুড নাইট বলতে যাবো তখনও দেখবে আমার বর শুয়ে আছে। আমার বর একটাই কাজ, শুয়ে থাকা, আর পৃথিবীতে কোনো কাজ নেই। আমার বরের ছুটি মানে হচ্ছে শুয়ে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। পৃথিবী ধ্বংস হয়ে যাক, উল্টে যাক, পাল্টে যাক, যাই হয়ে যাক, আমার বর শুয়েই থাকবে, ঠিক আছে, হেলেই থাকবে। দেখেছো সারাক্ষণ হেলেই আছে। তো এই যে চাটা করে দিয়ে গেছি, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখন আমাদের চা খাইনি। এখন আমার বলছে নি তুমি না খেলে আমি কি করে খেয়ে নিই বলো। আমার তো মানে কি বলবো, শুনে মানে আমার হাসি পাচ্ছে, হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মানে এত ভালোবাসা আমি কোথায় রাখবো। আমার বাড়িতে তো কোনো কলসি টলসি নেই, নাহলে হয়তো ভরে রাখতাম, মাঝে মাঝে আবার একটু বের করে করে দেখতাম। তো যাই হোক, আমি ভাতটা করলাম, পটল ভাজাটা করলাম, আর আলু চোখা করলাম, আর চিকেন তো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো একটু বেরোবো, সেই জন্য আমি রান্না বান্না কমপ্লিট করে রেখে আমি যাচ্ছি, নাহলে এসে রান্না করার হেডেকটা খুব একটা থাকে, চাপ থাকে খুব। তো চলো একটু চাটা খেয়ে নিই, দেখি চাটা কেমন করেছি আমি। আমাকে তো কেউ করে জীবনে কোথাও খাওয়ায় না, না শ্বশুর বাড়ি না এখানে। বাপের বাড়ি গেলে অন্তত একটু শান্তি পাওয়া যায়, মানে তখন আমি হয়ে যাই রানী। দারুণ হয়েছে চাটা, ঠান্ডা হয়ে গেল, খাও। ঠান্ডা হয়ে গেলে খেয়ে কোনো লাভ হবে না, শরবত লাগবে। মশালা চা,
দারুণ হয়েছে। রাতে আর রান্না আমার বর করে এখন কি রেখে দেখছে? চা খেলা। খেয়ে এই যে দেখছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। আর আমার বর তো যেন দিন দিন পুরো হিরো হয়ে যাচ্ছে, সুপারস্টার হয়ে যাচ্ছে পুরো একদম। তো যাই হোক, দুজন মিলে বেরিয়েছি। আর কি যে কথা বলছিলাম আমি নিজেও এখনো মনে করতে পারছিলাম না। কিছু একটা সিরিয়াস টক ছিল আমাদের দুজনের মধ্যে। আমরা রাস্তাতে বেরোলে এরকম গাড়ি চালাতে চালাতে অনেক রকমের গল্প করি, গুজব করি। তো এখন একটু যাবো গ্রসারির দোকানে, একটা দুটো জিনিস নেওয়ার আছে। যেহেতু বেরিয়েছি তাই সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না, আমার বর এখন রাস্তা পর্যবেক্ষণ করতে যাচ্ছে। এই রাস্তাটা অনেকদিন ধরে দেখছে, বলছে এই রাস্তাটা কোথায় গিয়েছে, কোন দিকে গেছে। এই জন্য এখন এই রাস্তাগুলো ফুচকা.com বাঁদিকে ঘোরো, বাঁদিকে ঘোরো। এই তো বাজার কলকাতাতে এসছে। এই রাস্তাটা বাজার কলকাতার এই দিকেই এসছে। ওই দিক দিয়ে না এসে এই দিকে এলে তো ভালো, জ্যাম থাকে না বলো। চলে এসেছি বাজার কলকাতাতে, ঢুকবো এবার, একটু দেখি। সেল শুরু হয়েছে নববর্ষ নাকি, 50% চলছে।